নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুঁইশাক পাতার একদম নতুন একটা রেসিপি। খেতে কিন্তু দারুণ হয়, ভাত কিংবা রুটির সাথে আপনারা খেতে পারেন। আর এই রেসিপি কিভাবে তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা। প্রথমেই আমি কিছু পুঁইশাক পাতা ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কচি কচি পাতা দেখেই নিয়েছি। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পুঁইশাক পাওয়া যায় আর আপনারা খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন। তার জন্য এই পাতাগুলোকে কিভাবে কেটে নিতে হবে দেখে নিন। এইভাবে যতটা সম্ভব ছোট ছোট করে পাতাটা কাটা যায় সেইভাবে কেটে নিতে হবে। সমস্ত পাতাগুলো কিন্তু আমি এইভাবে ঝিরিঝিরি করে কেটে নেব। আর পাতার এই যে বোটার অংশগুলো এগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দেবো খানিকটা করে, এগুলো দেব না। দিয়ে আমি ভালো করে পাতাগুলোকে কেটে নেব। খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা, অবশ্যই একবার বানিয়ে দেখবেন। পুঁইশাক পাতার এই রেসিপি একদম নতুন ধরনের একটি রেসিপি। এবার আমি একটা পাত্রের মধ্যে পাতার টুকরোগুলো তুলে নিলাম। খানিকটা আমি কেটে দেখিয়েছি, আরও আমি কেটে রেখেছিলাম, সেগুলো একসঙ্গে যোগ করে দিলাম। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি আর খানিকটা কুমড়ো নিয়ে নিয়েছি। কুমড়োটা আমি আগে থেকেই ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। ছোট গ্রেটার দিয়ে গ্রেট করবেন, এইভাবে গ্রেট করে নিতে হবে। দেখুন ছোট গ্রেটার দিয়ে গ্রেট করলে একদম পেস্টের মতন হয়ে গেছে কুমড়োটা। আর কিছু গুঁড়ো মশলা এর মধ্যে আমি যোগ করে দেবো। 2 চামচ বেসন দিলাম, হাফ চামচের মতন হলুদ গুঁড়ো, হাফ চামচের মতন ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতন, অল্প অল্প করে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর স্বাদ অনুসারে লবণও দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব। জল কিন্তু আমি ব্যবহার করব না, এতে কিন্তু জল ব্যবহার করা যাবে না। এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণগুলো। দেখুন মেশানো আমার হয়ে গেছে। এবারে পাতাগুলো অল্প অল্প করে দেব আর এই মিশ্রণের সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব। যেহেতু পুঁইশাক আর কুমড়ো খেতে কিন্তু একসাথে দুটো খুবই ভালো লাগে, তাই আমি কুমড়োটা যোগ করেছি। আপনারা চাইলে শুধু পাতা দিয়েও করতে পারেন। আর যদি পেঁয়াজ পছন্দ করেন এতে পেঁয়াজ কুচিও দিতে পারেন, তাতেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। কাঁচা লঙ্কা পছন্দ করলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আবারও আমি দিয়ে দিলাম 1 চামচ চাল গুঁড়ো, চালের গুঁড়ো দিয়ে দিলাম। খেতে কিন্তু খুবই ভালো হবে, মুচমুচে হবে, শুধু মুখেও খাওয়া যাবে এটা। এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। রেসিপিটা সর্ষের তেলেই করবেন, তাতে কিন্তু খেতে খুবই টেস্টি হবে। এবারে আমি বলের আকারে ছোট ছোট করে পাতাগুলোর যে পেস্টটা আমি রেডি করেছিলাম সেটাকে বলের মতন গোল গোল করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। আপনারা চাইলে বেশি তেলেও ভাজতে পারেন, ডুবো তেলেও ভাজতে পারেন। আমি এইভাবে ভেজে নেব, ভালো করে লাল লাল করে ভেজে নেব। যেহেতু চালের গুঁড়ো দিয়েছি খেতে কিন্তু একটু মুচমুচে হবে, শুধু মুখেও খেতে ভালো লাগবে। ডালের সাথে কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়, একদম নতুন একটা রেসিপি। এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে ভেজে নিয়েছি। বড়াগুলো কিন্তু মুচমুচে হয়ে যাবে, শুধু মুখে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে চতুর্দিক ভালো করে ভেজে নিতে হবে। আবার সর্ষের তেল দিয়ে দ্বিতীয় ব্যাচ আমি ছেড়ে দিচ্ছি। সমস্ত বড়াগুলোকে এইভাবেই আমি ভেজে নেব ভালো করে, লাল লাল করে। লো ফ্লেমে কিন্তু ভাজবেন, হাই ফ্লেমে দিলে উপর থেকে পুড়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে। এবারে আবারও 2 চামচ আমি তেল দিয়ে একটা মিডিয়াম সাইজের আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, সেটা ভালো করে ভেজে নেব। আলুটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, তাতে রেসিপিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। এইভাবে কিছুক্ষণ আলুটা আগে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে আবারও কিছুক্ষণ আমি ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন আলুর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এই পর্যায়ে আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আগে কিন্তু হলুদ গুঁড়ো দিইনি, আগে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। লাস্টের দিকে হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার ভাজা আলুগুলোকে আমি তুলে নেব। নিয়ে কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দেবো অল্প পরিমাণে সর্ষের তেল। আপনারা তেলটা আপনাদের
পছন্দ মতন ব্যবহার করবেন, যেমন তেল খেতে চাইবেন সেই হিসেবে দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন, একটা তেজপাতা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। ফোড়নটা সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত একটু ভেজে নেব, লাল করে নেব। নিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো আমি এর মধ্যে দিয়ে দিলাম, 1/2 পেঁয়াজ দিয়েছি। এবারে পেঁয়াজটাকে কিছুক্ষণ লাল করে ভেজে নেব, এইভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা বাটা। 5 ফোড়নটা কিন্তু দিলে বন্ধুরা রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই 5 ফোড়ন ব্যবহার করবেন, আর 5 ফোড়ন না পছন্দ করলে জিরে ফোড়নও দিতে পারেন। আর দিয়ে দিলাম একটা 1/2 টমেটো কোচানো, দিয়ে আবারও আমি ভালো করে টমেটো পেঁয়াজ একসঙ্গে ভালো করে ভেজে নেব কিছুক্ষণ। এইভাবে ভাজতে ভাজতে টমেটো কিন্তু ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে। আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। আগেও আমি কিন্তু লবণ ব্যবহার করেছি, সেই হিসেবে লবণটা দিতে হবে, খেয়াল রাখতে হবে যাতে বেশি না হয়ে যায়। এবারে লবণটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভেজে নিলাম। নিয়ে কিছু গুঁড়ো মশলা যোগ করে দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে অল্প পরিমাণে জল দেবো। দিয়ে শুকনো মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। শুকনো মশলা গুঁড়ো মশলা দিয়ে জল দিতে হয় বন্ধুরা, জল না দিলে মশলাগুলো কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নেব। নিয়ে যে ভাজা আলুগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে যোগ করে দিলাম, দিয়ে একই সঙ্গে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। অবশ্যই ভালো করে কষাতে হবে, যে কোনো তরকারি যত ভালো কষাবেন তরকারির স্বাদ কিন্তু তত ভালো আসবে। এইভাবে কিছুক্ষণ বেশ ভালো করে কষিয়ে নিয়ে আমি জল যোগ করে দিচ্ছি প্রয়োজন মতন। আপনারা যেমন গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই হিসেবে জল দিয়ে দেবেন। যেহেতু বড়াগুলো একটু জল টানবে তাই একটু বেশি করে দিয়েছি, খুব বেশি ঝোল ঝোল কিন্তু থাকবে না, রেসিপিটা মাখো মাখো হবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। প্রয়োজন মতন জল আমি দিয়ে দিয়েছি, ফুটে উঠেছে তরকারিটা। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিটে কিন্তু আলুগুলো ভালো মতনই সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন, চিনিটা দিলে কিন্তু রেসিপিটা খেতে খুবই ভালো হবে। আর যারা চিনি পছন্দ করেন না তারা দেবেন না। আর কয়েক টুকরো আলু আমি এইভাবে ঘেটে দেবো। এইভাবে তরকারিটা আলু ঘেটে দিলে তরকারিটা কিন্তু গাঢ় হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। কয়েকটা আলু এইভাবে আমি ঘেটে দেবো, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এবারে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম পুঁইশাক পাতার, সেইগুলোকে আমি এর মধ্যে যোগ করে দিলাম। 6টা বড়া ব্যবহার করব আমি এর মধ্যে দেব। 4টে বড়া কিন্তু আমি রেখে দিয়েছি, সেটা শুধু মুখে খাবো, খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, অবশ্যই একবার বানাবেন এইভাবে। এবার ঢাকা দিয়ে আমি 4 মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি। 4 মিনিট পরে ফিরে আসছি, দেখুন 4 মিনিট হয়ে গেছে, রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।